আজকে ক্লাস 8-এর সায়েন্সের পেজ 113-তে যে ছক আছে সেটা নিয়ে আলোচনা করব। NaCl এটা Na+ ও Cl- আয়ন উৎপন্ন করে, এটা তড়িৎ পরিবহন করে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। চিনি আয়ন উৎপন্ন করে না, তাই তড়িৎ পরিবহনও করে না, তাই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। পটাশিয়াম হাইড্রক্সাইড এক্ষেত্রে উৎপন্ন যে আয়ন সেটা হলো K+OH-, এটা তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কোহল এটা কোনো রকম আয়নে বিয়োজিত হচ্ছে না, সেজন্য এটা তড়িৎ পরিবহন করে না, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। অ্যামোনিয়াম সালফেট এটা আয়ন উৎপন্ন করে NH4+ এবং SO4(2)- এটা তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সালফিউরিক অ্যাসিড এক্ষেত্রে যে আয়ন উৎপন্ন হয় সেটা হলো H+ এবং SO4(2)- তড়িৎ পরিবহন করছে এবং এটাও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। পটাশিয়াম নাইট্রেট এটা K+ এবং Na3- উৎপন্ন করছে, এটা তড়িৎ পরিবহন করতে পারে, এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কপার সালফেট এটা Cu2+ এবং SO4(2)- এই দুটো আয়ন উৎপন্ন করছে, এটাও তড়িৎ পরিবহন করতে পারে এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। লাস্ট হলো গ্লুকোজ, এটা কোনো রকম আয়নে বিয়োজিত হচ্ছে না, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ।